এই যে টমেটোটা আমি বেছে দিয়েছি। কি সমস্যা? এর থেকে ছোট টমেটো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর প্রথমেই সরি জানিয়ে দিচ্ছি, কারণ মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে আর আমার গলার আওয়াজটাও ভীষণ বাজে হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগে গেছে। তো আজকে চলে এসেছি পাড়াতেই একটা মেলায়, তো ওখানটায় ফাংশনও হচ্ছে। তো তোমাদের প্রথমে একটু ফাংশনটা শুনিয়ে দিই, কারণ ফাংশন ছাড়া না মেলা ঠিক জমে না। বাজে না অবসাদে ঘিরে থাকা বাজে ফাংশন ছেড়ে চলে এলাম মেলার দিকে, মানে ফুল আর ফলের এখানে কম্পিটিশান হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছোট্ট একটা জায়গা দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে সাজাতে হবে, এরকম কম্পিটিশান থাকে। যেমন এই যে জায়গাটা, এই জায়গায় একটা স্কোয়ার করে দিয়েছে, যার মধ্যে তোমার গাছ দিয়ে সুন্দর করে সাজাতে হবে। এবং আরও সামনের দিকে যাচ্ছি, এখানটায় কে বড় ফুল করেছে, কে ছোট ফুলই অনেক ঝাঁক করেছে, তার উপর কম্পিটিশান থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে রাখা থাকে। তো খুবই সুন্দর লাগে, বুঝলে। এর মধ্যে আমাদের বাড়িতেও অনেক ফুল, এখানে যা যা ফুল দেওয়া আছে তার মধ্যে আছে। তো আমার বরের আগে এই কথাটা বলে নি, দাঁড়াও, এই যে ফলটা দেখছো, এই ফলটা কিন্তু আমাদের বাড়িতে আছে, আর এটা বাংলাদেশের ফল, তোমাদের আগেই বলেছি। তো আমার বরের ইচ্ছে ছিল যে ফলের গাছ কিংবা ফুলের গাছ এই কম্পিটিশানে দেবে, কিন্তু কি বলো তো, প্রত্যেক বছরই ভাবে দেবে দেবে, কিন্তু তারই আগে কোনো না কোনো প্রবলেম পড়ে যায়। এবছরও ভেবেছিল দেবে, কিন্তু তারই আগে বাড়িতে অনুষ্ঠান পড়লো, সেই কারণে আর দেওয়া হয়নি। আর সবার কাছে ক্ষমা চাইছি, আমার শরীরটা অনেকটাই খারাপ, সেই কারণে ভয়েসটা অনেক খারাপ আসবে আমার মনে হচ্ছে, তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকবার। তো এই লঙ্কা গাছটা আমাদের ছিল, তোমরা দেখেছিলে, আর এত লঙ্কা হয়েছিল জাস্ট দেখার মতো ছিল। আর এই মূলোটা দেখো, মূলোটা অনেকটা বড়। আপনি এখানে কোনো গাছ দিয়েছেন? না, আমি এবছর দিতে পারিনি আসলে। আপনার সামনের বছর দেবেন আপনি? হ্যাঁ, সব গাছ আমি বেছে দিয়েছি। এত হতাশায় ভুগছেন কেন আপনি? হতাশায় আমার মন ভেঙে গেছে। আর আপনি এর সঙ্গে এসছেন? হ্যাঁ, আমি সঙ্গে এসেছি। আর আজকে মেলাতে আমাদের সাথে এসছে আমার বদ্দি, বড় জামাইবু আর ওর পুচকু ছেলেটা। তো জামাইবু পুচকুটাকে নিয়ে এখন গেছে মেলাতে। নানা রকম তোমার বাচ্চাদের মানে খেলার জন্য মিকি মাউস টাউস থাকে, ওইগুলো দেখে বলছে উঠবে, তো সেইখানে গেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, যা সেখান থেকে চোখ সরানো যাচ্ছিল না, এত লঙ্কা হয়েছে, লাল হয়ে আছে। আর এইটা যে দিয়েছে সেটা আমাদের খুবই পরিচিত একজন, তো ওনার সঙ্গে মেলাতে দেখা হলো না, কারণ ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, পরে জানতে পেরেছিলাম। তো তারপর চলে এলাম গোলাপ ফুলের দিকে। আগের বছর একটা গাছ এসেছিলো সাদা গোলাপের, সেটা অনেক বড়, আর ও পুরো সাদা হয়েছিল গোলাপে। এবছর সাদা গোলাপের মাত্র দুখানা গাছ এসছে, তবে ছোট ছোট।
আর এই আম গাছটা একটুখানি আম গাছে অনেক আম হয়েছিল, আর এই আঙুর গাছটা সবথেকে শ্রেষ্ঠ ফল হিসাবে প্রথম মানে স্থান পেয়েছে। ছোট্ট একটা গাছে আঙুর ভর্তি হয়ে গেছে, তো সেই কারণে প্রথম স্থান পেয়েছে শ্রেষ্ঠ ফল হিসাবে। এইটা টমেটোটা অসাধারণ হচ্ছে না, তো ছাদ করে দিয়েছে। চলে এলাম বাড়িতে, আর বাড়িতে আস্তে আস্তে বেজে গিয়েছিল 11:30, কারণ মেলা থেকে বেরিয়েছি 11টা। আর তারপর দিদিদের বাড়ির ওখানে এসেছি, দিদি তখন না খাইয়ে ছাড়বে না, তো দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে এলাম। দিদি আগে থেকেই রান্না বান্না করে রেখেছিল, আমরা ঠিক জানতাম না। তো মেলা থেকে কী কী এনেছি দেখিয়ে দিই। এই যে এনেছিলাম বাদাম ঠোঙাতে, তারপরে এনেছি একটা ফুটো ফুটো থালা যার মধ্যে মোমো করবো বলে এনেছি, আর এনেছি এই দুটো আংটি, একটা আমার আর একটা যাকে পাঠাবো। তো প্রত্যেকবারই মেলাতে গেলে ওর জন্য কিছু না কিছু আনি। হ্যাঁ, তোমরা ভাবো যে বিয়ে হয়নি তো প্রত্যেকবার কেন বলছি, হ্যাঁ বিয়ের আগে থেকেই ওকে পাঠাই আর ও আমাকে পাঠায়। তাহলে চলো, রাত তো হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।